নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ব্লগটি শুরু করছি নতুন একটি পর্ব নিয়ে। সকলের পছন্দের একটা পানীয় এখানে রেডি করছি। একদম টাটকা খাঁটি আখের রস রাস্তার ধারে বিক্রি করে সবার পছন্দের। এখন গ্রীষ্মকালে একটু বরফ দিয়ে দিলে এটা দারুণ স্বাদের হয় খেতে। আমি দিয়েছি একটুখানি বিট নুন আর একটু লেবুর রস, আর দেবো একটু থেঁতো করা আদা। নির্ভেজাল আখের রসের রংটা কিন্তু এমন হয়, একটু সবুজ আভা থাকে। সব ভালো করে মিশিয়ে ছেঁকে নিলে রেডি। আর এটা খাওয়ার পর আমরা একটু দেখতে যাব অনেক মানুষের পরিশ্রমের ফলে এটা কোথায় কিভাবে তৈরি হচ্ছে। তার সঙ্গে আরও অনেক সুন্দর জিনিস দেখাবো। সঙ্গে থেকে পুরোটাই দেখবেন, আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলুন আজ সকাল সকাল ঘুরে আসি, অনেক কিছু দেখাবো আর অনেকক্ষণ ঘুরবো। বেশ নরম ঠান্ডা আবহাওয়ায় কিভাবে সব কাজকর্ম চলছে সেটা দেখে আসি। চলুন, একদম চোখের সামনে থেকে দেখতে পারবো। সকালের দিকে বেশ নরম আবহাওয়া। এখান থেকে খুব বেশি দূর না, একটু ঘোরা পথে যেতে হয়। আর এই রাস্তাটাতে প্রায় দিনই মর্নিং ওয়াকে আসি। এই কটা দিনে এই রাস্তায় কাজ চলছিল বলে আসতে পারিনি। চলে এসেছি একদম আখশালে, যেখানে মেশিনে রস তৈরি হচ্ছে। আর এই আখের যে ছিবড়েগুলো থাকে এগুলোই পুরো জায়গাতে মেলা আছে, জ্বালানি হিসাবে কাজ হয় এগুলো। একদম নির্ভেজাল টাটকা খাঁটি আখের রস এভাবেই তৈরি হয়। আগে এগুলো গরু দিয়ে হতো, ঘুরে ঘুরে আখগুলো পিষত। এখন তো মানুষের সময় কম, তাই মেশিনের সাহায্যে অনেক বেশি তাড়াতাড়ি কাজগুলো এগিয়ে যাবে। আর এই ছিবড়েগুলো মেলে শুকিয়ে পুরো ওই আখেরই জ্বালানি হবে। কত আখ জমা করা আছে, প্রচুর আখ এখানে সব রাখা আছে। মেশিনের তো আগে থেকে জোগাড় চাই, থামবে না। আর এভাবে ব্যস্ততা হয়ে পরপর আখের যোগান দেবে। একটা বালতি যখন ভর্তি হয়ে যাবে ওটা তুলে নিয়ে গিয়ে রসটাকে ছেঁকে একটা জায়গাতে জমা হবে। এই যে এতগুলো মানুষ, সবাই ব্যস্ত, সারাক্ষণ চলছে কাজ। আর এই যে প্রথম যেদিন শুরু হয় উনুনটিকে ভালো করে পুজো দিয়ে তারপর শুরু করা হয়। এর আগের ব্যাচে গুড়টি নেমেছে, ওটিকে ঠান্ডা করছে। আর এখানে আরেক ব্যাচ উঠেছে। এই একদম পুরো জলের মতো জিনিসটাকে ফুটিয়ে তারপর হয় গুড়। বেশ অনেকক্ষণ ঘুরে ফিরে দেখলাম। আর এখানে একটি বিশাল পুকুর আছে। এরপর আর ওই ঘোড়া রাস্তায় যাব না, একটু সহজের দিকে যাব। এখানে সুন্দর বেশ কিছু জিনিস দেখাবো। এই সবজি ক্ষেতের ভেতর দিকে গেলে আমার অনেকটা তাড়াতাড়ি পৌঁছে যাব। আর ওই যে পুরো আখের জমি জমা করা আছে এখানে আরও কিছু আখ সব কেটে পরিষ্কার করে রাখছে।
ঠিক আছে, যাবে সময় পাবে না। হ্যাঁ হ্যাঁ, বিশাল দুঃখা নাক ধরিয়ে দিয়েছে। হাঁটা পথে আনা খুব মুশকিল, কিন্তু কেউ ভালোবেসে আদর করে দিলে তখন সেটা না করা যায় না। আর এখানে দেখাবো, আগে সে একটা অনেক দিন আগে একটা সিনেমা দেখেছিলাম বাঞ্ছারামের বাগান, ঠিক সেরকম ফল বাগান সবজি বাগান এখানটাতে আছে। এই হচ্ছে কদিন মেঘ ঝড় হাওয়া এগুলো একদম নুয়ে পড়েছে, আর একটা একটা জমি কাটছে আর ওইখানে নিয়ে যাবে। জমির সমস্ত আখ এভাবে একদম ফাঁকা হয়ে যায়। কেটে নেওয়ার পর জমিগুলো কেমন ফাঁকা। এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট গাছ আখের। এই যে কেমন পড়ে আছে মাঠে, একদম গড়াগড়ি খাওয়ার মতো। দেখতে কত সুন্দর লাগছে। এটা যখন বাজারে যায় সবাই যত্ন করে কিনে নিয়ে গিয়ে বাড়িতে রাখে, তখন কেমন লাগে। আর এখন মনে হচ্ছে মাটিতে যেন সব কাদা মেখে গড়াগড়ি খাচ্ছে। দুদিন আগে বৃষ্টি হয়েছে, তাই জন্য সব এরকম অবস্থা। শুধু একটা নয়, মাঠে অনেকগুলো। এটা কিন্তু একদম গাছে বোখাতে লেগে আছে, এটাও তাই। কি সুন্দর লাগছে দেখতে, তিনটে এক জায়গাতে, একই জমিতে। এগুলো একদম কাঁচা, ছোট্ট ছোট্ট। দেখো এখানেও আছে। এই যে একদম কাঁচা কচি কুমড়ো, এই এত সুন্দর কুমড়োর ডাঁটা দিয়ে রান্না করলে যা লাগবে না, দারুণ লাগবে। দেখে যাও কুমড়োটা কত সুন্দর দেখতে, একদম কাঁচা কচি কুমড়োর ডাঁটা। এগুলো একটু সর্ষে আর পোস্ত দিয়ে এত সুন্দর লাগে না খেতে, ডাঁটাগুলো দারুণ লাগে। আর কিছুদিন আগে এই যে ধনে পাতাগুলো এখন বীজ ধরেছে, এবারে এগুলো তুলে ফেলে দিয়ে আবার নতুন। এই যে মেথি পাতা, এগুলো বীজ ধরেছে। এই সমস্ত জায়গা জুড়ে এই পুরোটাই হচ্ছে মেথি শাক, কসুরি মেথি বলে যেটা। পেঁয়াজ গাছগুলো কি অবস্থা বৃষ্টিতে, এগুলো হচ্ছে সব মাঠের পর মাঠ পেঁয়াজ, পুরো মাঠ জুড়ে। এভাবে যেদিন একটু ফাঁকার দিকে ঘুরতে আসা হয় না, সেদিন মনগুলো এত ভালো লাগে। সারা বেশ সবুজে সবুজ, অনেকক্ষণ ধরে ঘুরতে পারছে না তো। দাঁড়াও দেখা, এগুলো কি আর তুলছে না। দেখো বাঁধাকপিগুলো কি অবস্থা, এগুলো সব মাঠে পড়েই আছে, অনেক মাঠে পড়ে আছে এরকম, একদম কালো হয়ে আছে। জন্য একটা নয়, কত রেখেছে এরকম হলুদ বেগুন। পুরো হলুদ বেগুন সব। যা একেবারে সবজি ক্ষেতের লাগোয়াই হচ্ছে ফল বাগান, একদম ছোট্ট ছোট্ট গাছে সমস্ত রকম ফল। আর এই পেয়ারা গাছটা এতটাই নিচু, একদম নিচে বসে মুখে মুখ দিয়েই খাওয়া হবে। আম গাছটাও তাই, এই লাল লাল বোকাগুলো, এটা পুরো আলাদা গাছের জাতের আম, যেমন পাতা তেমন বোকা। সাধারণ গাছে যে সমস্ত হয় সে থেকে কিন্তু একদম আলাদা। এর নাম জানি না। কতটুকু গাছ মাটি থেকে একদম এক বিদ্যা উপর থেকে শাখা প্রশাখা, খুব ভালো জাতের আম মনে হচ্ছে, বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর এই পুরো এরিয়া হচ্ছে কাঁঠাল গাছে, তো গুনে শেষ করা যাবে না, এত পরিমাণ কাঁঠালের চারা আছে। এগুলো এঁচোড় কাঁঠাল পাকে না, এগুলো 12 মাস ধরে এঁচোড়, সেই জাত এটা। আর অজস্র যা প্রজাতির আম এখানে, ছোট ছোট গাছ। ঝড়ে বৃষ্টিতে অনেকটাই নষ্ট হওয়ার পরে এখনো যা আছে সেগুলো কিন্তু বেশ অনেক আম। এগুলো তো বাচ্চাদের বেশ আকর্ষণীয় জিনিস। হনুমান
ছোট ছোট ছেলে মেয়ে এদের হাত থেকে বাঁচিয়ে কত সুন্দর রেখেছে পুরো ফল বাগান, সবজি বাগান সব কিছু। কিন্তু আমগুলো ধরে আছে অজস্র, প্রত্যেকটা গাছ এমন ছোট ছোট, আর আমগুলো দেখতে অসাধারণ। আর আমরা এই যে ভালোবাসার জিনিস নিয়ে যেতে অসুবিধা ভারী, কিন্তু তবুও বয়ে নিয়ে আসছি। দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। আর দেখতে দেখতে টুক করে একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট, সুন্দর মিষ্টি কমেন্ট, আর ভালো লাগলে একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট। বন্ধুদের এই ভালোবাসা একটু একটু করে একটা চ্যানেল, নতুন চ্যানেলকে অনেক অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। ঠিক যেমন বিন্দু বিন্দু থেকে তৈরি হয় সিন্ধু, ঠিক তেমনই প্রত্যেক বন্ধুর একটু একটু ভালোবাসায় অনেক অনেক দূর এগিয়ে যাওয়া যায়। ছাতার মতো পাতাটা কিন্তু বেশ কাজে লাগছে। আর কেমন লাগলো গোটাটা অবশ্যই জানাবেন। আর এই যে পাতাগুলো নিয়ে চললাম, পাতা দিয়ে কি বানাবো সেটা অবশ্যই দেখাবো। আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটি পর্বে।